তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আজ তৃতীয়া, মা আসছেন মর্তে, অশুভ শক্তি বিনাশের জন্য হবে যুদ্ধ। মা আসছেন নৌকায়, একুল ওকুল দুকুল ভরে আছে মানুষ, অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই। তবে আমরাও অপেক্ষায় আছি, তবে অশুভ শক্তি বিনাশের যুদ্ধে নয়, এক হেলদি যুদ্ধে, রান্নার যুদ্ধে, রান্না ভার্সেস রান্নায়। নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘরে সুপার ডুপার শনিবারে আজ রান্না ভার্সেস রান্না। নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর শুরু করছি, পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার। আমার পাশে চলে এসেছেন দুজন রান্না ভার্সেস রান্নায়। আজকে যাদের মধ্যে হবে একটা হেলদি যুদ্ধ। প্রথমে আছেন সৌমিতাদি আর তারপরে রুমকিদি, তাই তো? প্রথমেই বলি, আজকে তৃতীয়া বলে কি এত সুন্দর সাজগোজ? বেশ মনে হচ্ছে মানে একদম বাংলার বধূ দেখে মনে হচ্ছে, খুব সুন্দর করে শাড়ি টাড়ি পরা। এগুলো কি পুজোর শাড়ি? পুজোর না, এখন তো সারা বছর ধরেই কিছু না কিছু হয়ে যায়। তো পুজোয় প্রচুর শাড়ি হয়েছে, তাই না? হ্যাঁ, তা হয়েছে। আচ্ছা, আর আপনার? এটা তো আমার গত বছরের পুজোর শাড়ি। সেটা বোধহয় মানে গত বছরে ভাঙা হয়নি, তাই এই বছরে আবার হলো। হ্যাঁ, নতুন বিয়ে অনেক শাড়ি পেয়েছিলাম, প্লাস কিনেছিলাম। নতুন বিয়ে 1.5 বছর হলো। 1.5 বছর হলো, তাই তো? মানে গত বছর তো একদম তখন সদ্য বিয়ে হয়েছে। গত বছর প্রথম পুজো, শাড়ির পাহাড়ে পুরো ঢাকা। তো এবারও অনেক শাড়ি হয়েছে। আবার তারপর এবার পুজোতে ঘোরার প্ল্যানও আছে। আমরা নবমীর দিন ঘুরতে যাচ্ছি, অষ্টমী অবধি ছুটিয়ে ঘোরার প্ল্যান আছে। আমরা দার্জিলিং, পেলিং, গ্যাংটক, খুব সুন্দর জায়গা। ও অষ্টমী অবধি কলকাতায় পুজোটা পুরো কাটিয়ে নিয়ে কলকাতায় পুজোতে না থাকলে একদমই হাজবেন্ড ছুটি পায় না, তো অন্য সময় যেন পুজোর প্ল্যানিংটাই করলো। তো নবমী মানে কিছুটা এখানেও হলো, কিছুটা ঘুরতে যাওয়াও হচ্ছে। পুজো একদম সামনে চলে এসেছে, আশা করছি আজকে একটা জমজমাট রেসিপি হবে। আজকে মেইন ইনগ্রেডিয়েন্ট তোমাদের দুজনের জন্যই চিংড়ি মাছ। তার সঙ্গে আর কি কি উপকরণ এখানে আছে আমি বলে দিচ্ছি। তার মধ্যে যেগুলো যেগুলো তোমাদের মনে হবে সেগুলো ব্যবহার করবে, যেগুলো তোমাদের মনে হবে না নাও ব্যবহার করতে পারো। আমি একবার প্রথম থেকে বলে দিই। নুন, চিনি, কাঁচা লঙ্কা, নারকেল কুড়োনো, পেঁয়াজ বাটা, নারকেলের দুধ, শুকনো লঙ্কা, টক দই আছে, পোস্ত বাটা আছে, কাজু বাটা আছে, কিশমিশ বাটা আছে। তার সঙ্গে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ মানে গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো পিউরি আর সর্ষে বাটা। বুঝে গেছো? মোটামুটি একটা আইডিয়া হয়েছে কি রান্না হতে পারে বা কি? ভাবনা চিন্তা হয়েছে? সৌমিতাদি তো প্রচুর ভাবছেন। হয়েছে ভাবনা? কে আসবেন প্রথমে? সৌমিতাদি? ওকে, সৌমিতাদিকে দিয়ে শুরু করছি আমাদের আজকে সুপার ডুপার শনিবারের রান্না ভার্সেস রান্নার প্রথম রান্না। সৌমিতাদি ঠিক করেছেন কি রান্না করবেন? হ্যাঁ, চিংড়ি মাছের সর্ষের ঝাল। আচ্ছা, প্রথমে কি করতে হবে? প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। আমি সর্ষের তেল দিই? হ্যাঁ, সর্ষের তেল। যেহেতু সর্ষের ঝাল অবভিয়াসলি সর্ষের তেলেই হবে। আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রেলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। আমি গ্যাসটা জ্বালিয়ে তেলটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, একটু বেশি করে। বেশি করে? আচ্ছা, হ্যাঁ ব্যাস। এবার মাছগুলো একটু নিই। এটা না কাঁচা মাছেও খুব ভালো হয়, কিন্তু এখানে সময় কম বলে একটু ভেজে নিচ্ছি। মানে চিংড়ি মাছ তো বেশিক্ষণ সময় লাগে না হতে, তো আচ্ছা। আমি তো রুমকিদি শুনলাম 1.5 বছর বিয়ে হয়েছে। আপনার কত? না, আমার 14 বছর বিয়ে হয়ে গেছে। 14 বছর বিয়ে হয়ে গেছে। কে কে আছে বাড়িতে? আমার মেয়ে আছে, আমার 11 বছরের মেয়ে আছে, হাজবেন্ড আছে, শাশুড়ি আছে। রান্না বান্নার কি সব প্রথম থেকেই? আমার মা, আমার মাসিরা খুব ভালো রান্না করে, আমার শাশুড়িও ভালো করেন। তো আমি একটুখানি মানে ধৈর্যটা আমার কম, মানে যে রান্নাগুলো খুব সহজে তাড়াতাড়ি হয় সেগুলো আমি বেশি ভালো। একটু নুন আর নুন দেব? হ্যাঁ হ্যাঁ, আর একটু অল্প একটু হলুদ দিলাম, আর একটু হলুদ।
যেগুলো খুব তাড়াতাড়ি হয় সেই রান্নাগুলো আমি বেশি ভালো করি, আর অনেকক্ষণ ধৈর্য নিয়ে যেটা করতে হয় সেটা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। মানে খানিকক্ষণ রান্না করার পর আমি ধৈর্য হারিয়ে ফেলি আর কি। এখন এই চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা হবে, তাই তো? চিংড়ি মাছগুলো যতক্ষণে হালকা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদের জানিয়ে দিই আজকের নিউট্রেলা টিপ। পেঁয়াজ কাটার পর হাতে গন্ধ থাকে, হাতে তেল নুন মেখে হাত ধুয়ে নিলে গন্ধ উধাও হয়ে যাবে। চিংড়িগুলো নুন হলুদ দিয়ে ভেজে অলরেডি একদিকে তুলে রেখে দিয়েছেন সৌমিতাদি। এরপরে কি করব? এবার এই বলে আমার যে যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে সেগুলো আমি দেবো। আচ্ছা, আর তুমি আমাকে বলতে থাকো, আমি তোমাকে দিচ্ছি। সর্ষে বাটা লাগবে, হ্যাঁ সর্ষে বাটা, এরপরে আর পোস্ত বাটা লাগবে। পোস্ত বাটা, এবার নারকেল কোড়া 2 চামচ মতো দিলে। আচ্ছা, এবার নুন লাগবে একটু, চিনি লাগবে। দেখো আমি অলরেডি তুলেই ফেলেছি। চিনি একটু বুঝে অল্প একটু দিলেই হবে। আচ্ছা, লঙ্কা বাটা লাগবে। লঙ্কা বাটা, আর অল্প একটু টক দই লাগবে। মানে টক দইটা আবার বেশি দিলে কি মাছটা সিদ্ধ হতে চায় না, তো অল্প টক দই দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, 1 চামচ হলেই হয়ে যাবে। আচ্ছা, হলুদ লাগবে একটু, আর সর্ষের তেল আরেকটু লাগবে। এবার এটা ভালো করে মেশাতে হবে। আচ্ছা, তো এবার এটা যে মিক্সচারটা হলো সেটা আমি মাছটার মধ্যে দিয়ে দেবো, কারণ সেটা আমার করতে সুবিধা হবে। মাছটা এর মধ্যে মেখে নিয়ে কড়াই দিলে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, এই পুরো জিনিসটা মাছটার মধ্যে দিয়ে দিচ্ছ। তুমি কি রান্নাটা বাড়িতে ট্রাই করো? এটা খুব সোজা তো, ওই জন্য খুব ভালো লাগে করতে। আর চিংড়ি মাছ দেখেই এই রান্নাটার কথা প্রথম মনে হলো। এটা খুব ভালো হয়ও খেতে। ওকে, এবার একটু এটা জ্বালিয়ে দিতে। আচ্ছা, আমি না আঁচটা একটু কমিয়ে রাখলাম, জানো? হ্যাঁ, একদম কমানো থাক। এখানে এই তেলটার মধ্যে কয়েকটা দানা চিনি ফেলে দিলে মাছের রংটা খুব ভালো আসে। দেবো চিনি? কয়েকটা দানা চিনি ফেলে দিই। আচ্ছা, তাহলে রংটা খুব ভালো আসে আর কি। আচ্ছা, ওখানে রুমকি বসে বসে রুমকি দি কি দেখছে? কি মনে হচ্ছে, ভালো হবে না রান্নাটা? এবং খুব ইজিও, মানে ও এত তাড়াতাড়ি করছে জিনিসটা, এত ভালো লাগছে দেখতে। সৌমিতা দি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মেশানো হয়ে গেছে। আচ্ছা, আর আমিও কিন্তু তেলে কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি এটা দিয়ে দেবো। ওকে, সর্ষে চিংড়ির ঝালের জন্য চিংড়ি মাছ কড়ায় পড়ে গেছে, রান্না হবে, তাই আমরাও একটু সময় দেব চিংড়ি মাছকে। সুপার ডুপার শনিবার রান্না ভার্সেস রান্না নিয়ে প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। এত সুন্দর করে কিচেনটা সাজানোর জন্য অনেক ধন্যবাদ কুচিনাকে, এবং আমার কস্টিউম স্পন্সর করার জন্য ধন্যবাদ আদি মোহিনীমোহন কাঞ্জিলালকে। বিরতির আগে দেখেছিলাম রান্না ভার্সেস রান্নাতে সৌমিতাদি সর্ষে চিংড়ির ঝাল করছিলেন। রান্না কি আর কত দূর হবে, নাকি রান্না শেষ হয়ে গেছে, জানবো সৌমিতাদির কাছে। সৌমিতাদি, কি অবস্থা? হয়ে গেছে রান্না। রান্না হয়েও গেছে? মানে তেল ছেড়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আর কিছু মেশানোর নেই? না না না, একদম না। সর্ষে চিংড়ির ঝাল তো রেডি হয়ে গেছে, কিন্তু ওই দিকে যে একজন বসে বসে দেখছে আর মিষ্টি মিষ্টি হাসছে, মানে রুমকিদি, সে চিংড়ি নিয়ে কি করে সেটাই জানবো এক্ষুনি রান্না ভার্সেস রান্না। রুমকিদি, মোটামুটি তো জেনে গেছেন কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, হাতে খানিকটা সময়ও পেয়েছেন, কারণ সৌমিতাদি যতক্ষণে রান্না করেছেন। তা ভেবেছেন কি রান্না করবেন? হ্যাঁ, অনেক তো ইনগ্রেডিয়েন্টস আছে, আমি এগুলো দিয়ে বরং বাগদা চিংড়ির কালিয়া বানিয়ে ফেলবো। বাগদা চিংড়ির কালিয়া, প্রথমেই জানবো কি করবেন। কি করবেন? আমি তো সবার প্রথমে চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে দিতে থাকি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নুন আর হলুদ, নুন আর হলুদ, হ্যাঁ। হলুদ লাগবে একটু। বাড়িতে কি খেতে ভালোবাসে চিংড়ি মাছ?
বাড়িতে আমি তো ভালোই বাসি, আমার হাজবেন্ডও খুব ভালোবাসে। আর বিয়ের আগে মানে আমার বোন অন্য কোনো মাছ খায় না, চিংড়ি আর ইলিশ এই দুটো খুব ভালোবাসে, তার ফলে এই দুটো বাপি প্রায়ই আনতো। সুতরাং চিংড়ির নানান রকম প্রিপারেশন করার আইডিয়া সবসময়ই আছে, তাই তো? এই 1.5 বছরে কি কি রান্না করে খাইছো? 1.5 বছরই তো বললে না বিয়ে হয়েছে? কি কি রান্না করে খাইয়েছো শ্বশুর বাড়ির লোককে, বরকে? চিলি চিকেন বানিয়েছিলাম, রুই মাখানি বানিয়েছিলাম, এরকম নতুন প্রচুর রান্না বান্না হয়। ভালো লাগে ছুটির দিন, আমার হাজবেন্ড নতুন নতুন খাবার খেতে খুব ভালোবাসে, ওই জন্য ছুটির দিনগুলো একটু ট্রাই করি যে মানে নতুন নতুন কিছু দেখে বা করতে। টিভিতে তো এখন রান্নার প্রোগ্রাম, রান্নাঘর তো রোজই দেখি, 5টা বাজলেই বসে যাই, এবং বাড়িতে ট্রাই করতেও খুব ভালো লাগে যে কিভাবে কি হয় দেখি করি, সত্যি ঘরে সত্যি খুব ভালোও লাগে। আর আমার শ্বশুর শাশুড়ি খুব এনকারেজ করে, হ্যাঁ এইভাবে কর, এইভাবে আমরাও খেতে পারবো। মানে শাশুড়ি অতটা আগেকার দিনের মানুষ, অত নতুন নতুন রেসিপি হয়তো উনি নিত্য নিজের রান্নাগুলো উনি করেন, নতুন নতুনগুলো আমিই করি। এবার এটা একটু ধরিয়ে দাও। কখনো সাহায্য করে রান্নায়? হ্যাঁ হ্যাঁ সাহায্য করে। টিভি সামনে বলে বলছো নাকি সত্যি করে? না সত্যি করে, মাইক্রোওভেনে হলে করে। ছুটির দিনগুলো মাইক্রোওভেনে সেগুলো ও করে, আমি এগিয়ে দিই, ও মাইক্রোওভেনে ঢুকিয়ে টেম্পারেচার সেট করে। ও এইটুকু করে, তাও কিছু তো করে। আচ্ছা কি করবো বলো? হ্যাঁ একটু জ্বালিয়ে দাও, আমি মাছটা একটু। আর সর্ষে তেল দেবো তো? হ্যাঁ সর্ষের তেল দেবে। হ্যাঁ সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। দেখো তো কতটা তেল। হ্যাঁ ব্যাস। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ছাড়বে তো। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি রান্না ভার্সেস রান্না এসে রান্না করতে চান তাহলে আমাদের লিখে জানাতে পারেন, মেইল করতে পারেন এই ঠিকানায়। নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলা রান্নাঘর, পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার, 71 পার্ক স্ট্রিট হেড অফিস, পার্ক প্লাজা, পোস্ট বক্স নাম্বার 9051, কলকাতা 700016, ইমেল zbangla@znetwork.com। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে একদিকে রেখে দিয়েছেন, এরপর কি করতে হবে? এবার আমি এখানে একটু সামান্য চিনি দেব। চিনি দেবে, দাও। ও ওই তেলটাতেই হবে? হ্যাঁ এই তেলটাতেই হবে। চিনিটা একটু গলে যাওয়ার পর একটু পেঁয়াজ বাটা দেবো। ওকে, ব্যাস ব্যাস, আর লাগবে না। হ্যাঁ এর মধ্যে আদা বাটা, রসুন বাটা এক এক করে দিতে থাকবো। পরপর দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা একসাথে কষবে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা দিলাম, হ্যাঁ রসুন বাটা, রসুন বাটাও ওই একই পরিমাণ? রসুন বাটা একটু দাও লাগে। এটা হতে থাক কষানো, আমি ততক্ষণ একটু টমেটো পিউরিটা দাও। এখানে একটু টমেটো পিউরির সাথে কিছু অ্যাড করবো। ও এখানে আরেকটা একটা মিক্সচার মতো বানাবে? আচ্ছা কি কি দেবো বলো? টমেটো পিউরি দিলাম, টমেটো পিউরি, একটু জিরে গুঁড়ো, আর কি? জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য নুন, লঙ্কা বাটা দেব, ব্যাস আর কিছু না। আমরা একটু মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চিংড়ি মাছের কালিয়ার মশলা যতক্ষণে কষানো হচ্ছে, আজকে সৌমিতা দি আর রুমকি দি আমাদের এখানে এসেছেন এবং রান্না করছেন। ওদের জন্য কি কি উপহার আছে রান্নাঘরের তরফ থেকে একবার আমরা দেখে নেব। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট, তার সঙ্গে সয়াবিন অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্র্যানিউলসের একটি গিফট হ্যাম্পার। অরিশ আয়ুর্বেদের পক্ষ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়েশ্চারাইজার, একটি বডি মিল্ক ময়েশ্চার লোশন ও একটি স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। এছাড়াও থাকছে কুকমি ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, আছে কেকসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আরও থাকছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে 2টি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে মটন ব্র্যান্ড পিওর ঘি তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। মশলা কষানো হয়ে গেছে, এবার কি করবে? এবার আমি ফেটানো দইটা কিছুটা দেব। এবার আমি একটু কাজু বাটা আর কিশমিশ বাটা দেব। কাজু বাটা 1 চামচ দিলাম, কিশমিশ বাটাটাও 1 চামচ মতো দেবো, নাহলে এবার বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। হ্যাঁ এটা একটু সামান্য কষানো হয়ে গেলে আমি নারকোলের দুধটা দিয়ে দেব।
মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। আমি দিচ্ছি, তুমি দেখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নারকেলের ব্যাস দুধ ব্যাস ব্যাস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, আচ্ছা দিলাম চিংড়িগুলো দিয়ে এবার ঢেকে দেবো। ভাজা চিংড়িগুলো দিয়ে দিই। আচ্ছা। নারকেলের দুধ দেওয়ার পরে যে ভাজা চিংড়ি মাছগুলো রাখা ছিল সেগুলো রুমকিদি দিয়ে দিয়েছেন কালিয়ার মধ্যে। চিংড়ি মাছের কালিয়া হচ্ছে বলে কথা, একটু সময় লাগবে হতে। বিরতির আগে দেখেছিলাম রুমকিদি রান্না করছিল চিংড়ি মাছের কালিয়া। চিংড়ি মাছগুলো হওয়ার জন্য একটু সময় চেয়েছিলেন, সেটা হয়ে গেছে। আর কি কিছু মেশানোর আছে? হ্যাঁ, সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে দাও তাহলে। গরম মশলা, জায়ফল গুঁড়ো আর জয়িত্রী গুঁড়ো একটু দেবো, সামান্য জয়িত্রী গুঁড়ো দিচ্ছি, দিয়ে একটু মিক্স করে নিলে আমার রান্না রেডি, নামিয়ে নেব। চিংড়ি মাছের কালিয়া ইজ রেডি টু সার্ভ। রুমকিদি বলে দিয়েছেন। তবে আপনাদের জন্য সৌমিতাদি যেটা রান্না করেছিলেন, মানে সর্ষে চিংড়ির ঝাল, তার রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। বাগদা চিংড়ির সর্ষে ঝাল বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে বাগদা চিংড়ি মাছগুলো দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিতে হবে। এরপর একসঙ্গে মেশানো সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল বাটা, স্বাদ মতো নুন, চিনি, কাঁচা লঙ্কা বাটা, টক দই, হলুদ গুঁড়ো আর নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল মিশিয়ে মাছে মাখিয়ে ফ্রাইং প্যানে নাড়াচাড়া করলেই রেডি বাগদা চিংড়ির সর্ষে ঝাল। এবার পালা রুমকিদির রান্না, মানে চিংড়ির কালিয়া, যেটা একদম রেডি টু সার্ভ, তার রেসিপি রিক্যাপ দেখার। পরিবেশন হবে, রেসিপি রিক্যাপও দেখবেন। তবে আমার পালা কি বলুন তো, দুটো রান্নাই টেস্ট করে দেখার। বাগদা চিংড়ির কালিয়া বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে চিনি ফোড়ন দিয়ে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো পিউরির মধ্যে মেশানো জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ, ফ্যাটানো টক দই, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, নারকেলের দুধ আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে গরম মশলা গুঁড়ো আর জায়ফল জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন বাগদা চিংড়ির কালিয়া। সর্ষে চিংড়ির ঝাল এবং চিংড়ি মাছের কালিয়া দুটোই রেডি, টেস্ট করে দেখবো। তবে তার আগে রুমকিদিকে রান্নাঘরে আসার জন্য একটা ছোট্ট উপহার, মনে রেখো আমাদেরকে, খুব ভালো লাগবে। সৌমিতাদি, তোমার জন্য এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তবে আমার কিন্তু একটা আবদার আছে, এটা টেস্ট করে দেখবো, তোমরাও দেখো। সেই সঙ্গে আমি শুনেছি তোমাদের দুজনে কিন্তু একটা মিল আছে, দুজনেরই কিন্তু রান্না নিয়ে মানে একটা সাংঘাতিক গল্প আছে। কে আগে বলবে? আগে আমি নিয়ে নিই, তোমরাও নাও। কে আগে বলবে? না, আসলে কি হয়, আমি তো মানে তাড়াতাড়ি রান্না করাটা আমার কাছে খুব সোজা ব্যাপার, কিন্তু খুব ধৈর্য নিয়ে আমি কিছু করতে পারি না। তো কিছুদিন আগে আমাকে আমার মাসি বললো যে তুই পোলাওটা আমি পারি করতে, কিন্তু এত সময় লেগে যায়। তো মাসি বললো যে তুই প্রেশার কুকারে পোলাও কর, ব্যাপারটা খুব ভালো হবে। তো আমি সব কিছু ঠিকঠাক করেছি, কিন্তু কটা সিটি দিতে হবে সেটা বুঝতে পারিনি। তো আমি 2 কি 3টে সিটি দিয়ে ফেলেছি। দেওয়ার পর যখন ঢাকনাটা খুললাম, ওটা পুডিংয়ের মতো হয়ে গেছে আর কি। তো কিছুতে তো প্রথমে পড়ছেই না, তারপর যখন কোনো রকমে পেলাম, মানে থালার ওপর একটা পুডিং পড়লো। তো এদিকে অনেক রাত হয়ে গেছে, ওটাকে কেটে ঠিক পুডিংয়ের মতো করেই আমি আমার হাজব্যান্ডকে দিলাম। একটু করে মাংস খাচ্ছে আর একটু করে চামচ দিয়ে পুডিংয়ের মতো পোলাও খাচ্ছে। তো খেয়ে বললো যে এত ভালো পোলাও আমি কোনোদিন খাইনি। এবার সেটা আমি জানি না কেন বলেছে, নিশ্চয়ই ভয়েই বলেছে যে অত রাত্রে। এবার একেই আমি ঘেমে নিয়ে ওই একটা কোনো রকমের প্রেশার কুকার থেকে বার করেছি। তো সেটা আমার এরকম মাঝে মাঝেই হয় আর কি, তাড়াহুড়ো করতে গিয়ে গন্ডগোল করে ফেলি। জানি না তোমার হাজবেন্ড ভয়ে বলেছিলেন না ভালোবেসে বলেছিলেন, আমি কিন্তু ভালোবেসেই বলছি, সর্ষে চিংড়ির ঝালটা অসাধারণ হয়েছে। এবার তোমার গল্পটা শুনি। হ্যাঁ, আমি তো বিয়ের আগে মাইক্রো ওভেনে কোনোদিনও রান্না করিনি। বিয়ের পর প্রথম ওর বার্থডেতেই আমি ভাবলাম যে ঠিক আছে, ও অফিস গেছে, আমি ওর জন্য কেক বানাই। এবার যখন আলটিমেটলি বেরিয়েছে, ওটা আর কেক ছিল না। তো যখন আমি ওকে এসে দিয়েছি, তবু দিয়েছি, ও তখন খেয়ে একটাই কমেন্টস করেছিল, তোমার কুকিজটা ঠিক আছে। ওটা এতই শক্ত হয়ে গেছিল, মানে কুকিজের থেকেও শক্ত ছিল।
কিন্তু আজকে চিংড়ি মাছের কালিয়াটা খুব ভালো, অসাধারণ খুব হয়েছে। সুন্দর হয়েছে খেতে। এবার বলি, যদি আজকে তোমাদের রান্না সপ্তাহের সেরা রেসিপি হয় তাহলে তোমরা পেয়ে যাবে কুচিনার পক্ষ থেকে একটা ম্যাপল টোস্টার। আর যদি আপনাদের রেসিপি হয়ে যায় মাসের সেরা তাহলে আপনারা পেয়ে যেতে পারেন অটো ক্লিন এবং অয়েল কালেক্টর যুক্ত একটি সুন্দর কুচিনা কিচেন চিমনি। সেই সঙ্গে আরো পেয়ে যাবেন অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে একটি হেড টু টো গিফট হ্যাম্পার। এখানেই শেষ নয়, আরো আছে। যদি মাসের সেরা হয়ে যায় রেসিপি, এগুলো তো থাকছেই, তার সঙ্গে আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলে আপনাদের ছবি এবং নাম সহ পুরো রেসিপিটাও ছাপা হবে। এবার বলো কেমন লাগলো এখানে এসে তোমাদের? তাহলে খুব ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল। বাড়িতে তো রান্না করি, কিন্তু সবার সামনে নিজের রান্নাটা শেয়ার করতে পারা একটা বিরাট বড় ব্যাপার। অনেক দিন ধরে ট্রাই করেছি, তো আজ তোমার সামনে আসতে পেরে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমারও সত্যি খুব ভালো লাগছে। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে সুপার ডুপার শনিবারে। এরমই দুজন নতুন কেউ থাকবেন, নতুন বন্ধু যারা এখানে এসে রান্না করবেন এবং প্রচুর আড্ডা মারবেন। আর আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।